বেটা চোর আমাদের বংশে চোরের বংশ আমরা চোরের বেটা চোর দাঁড়া খেতে না পালি ভিক করি খাই চুরি করা বংশ আমরা বাহ তোদের মতন পাড়ায় পাড়ায় টহল দিয়া বংশ না কুলের কথা বলবো কি কুলের বলবো বল দেখি চোরের বেটা চোর দেখিছো চোরের বেটা চোর হ্যাঁ? আমার বলবো আমার বাবাও চোর আমিও চোর জানেন না কথায় কি বলে ওই আমাকে বলতে বাধ্য করলো হ্যাঁ। কথায় কি বলে ঘরের কথা বললে পাড়ার লোকে শুনতে পায় নালে পায় না ওরে বাবা রে। এমন ঘরে আমার বিয়ে হয়েছে স্বামী তো ভালোই না হ্যাঁ। আর ওর যে ফ্যামিলি না না স্বামী ভালো না দেওররা ভালো হ্যাঁ দেওয়ার তো ভালো হবেই ওই জন্যই তো মাইকে বলে ভাতারের ভাত খাবো না তুই তো ভাতারের ভালোবাসিস নি তোর দেওয়ার থেকে ভালোবাসিস কাজ দেওয়ারদের কাছে তোর বাঁশের কুড়া নষ্ট ওই যে কথা বলবে না ঘাটের মোড়া তোমার আমি মুখ দেখতে চাই না আর তোমার ওই দেখেন দেখেছেন তোমার মুখ দেখাও আমার পাপ ওই তো ওই জন্যই তো বাড়িতে থাকেন আমি কালো বলে আমার মুখের দিকে ভালো তাকায় না জানো না তোমার মুখ দেখতে আমার ভালো লাগে বলবো না খালা আমি কালো বলি দুটি ভাত দিবে তাও পিছন ঘুরি ভাতের থালাটা দেওয়ার আগে আমার পুক করে পেয়ে দিও দেয় জানে শালা পাদড়ির বংশ এই পাত্রীর বংশ বলবে না আর আর দাঁড়া দাঁড়া আমরা চোরের বংশ চোরের বংশ আর তোরা ভালো বংশ আমরা ভালো বংশ আমার কালো মুখ দেখবি নি না দোহাই লাগে তোকে আর এই কাল থেকে আর কালো মুখ দেখতে হবে না এই দা কান ধরি বললাম কাল সকালবেলায় কি করবে সূর্য ওঠার আগে এই মুখ দেখতে হবে না কি দেখবো সকালবেলায় সূর্য ওঠার আগে আমি প্যান খুলে দাঁড়াবো তুই আমার দাঁড়া তুই আমার মুখ না দেখে আমার পুঙ্গা দেখিস তাহলে তো। উলাউটা তুই তো বলছিস মুখ দেখবো না মুখ সাত দেখবো না সকালে আমি সূর্যের মুখ না দেখে তোমার পুঙ্গা দেখবো তুই তো বলছিস কালো মুখ দেখবো না তা বলছিস তোমার বংশ খারাপ চোরের বংশ আর বংশ তোমার বংশ আমাদের চোরের বংশ হ্যাঁ চোরের বংশ কি আমার বাবা চুরি করেছে বল দেখি বলবো এতগুলো লোকের সামনে শোনো বল। এত বড় সমাজে আমি বলবো পরে যেন আমাকে কিছু বলবে না না, কিছু জানেন বলবো না আমার শ্বশুরের এত বড় বড় দাড়ি আরে বাবা রে। এত বড় বড় দাড়ি দুবেলা নামাজ পড়ে হ্যাঁ আমার বাপের এত বড় দাড়ি ওর মায়ের বাড়ি চলে যায় দাড়ি এই বাজে কথা বলবে না আমার মা তুলে কথা বলবে না আরে তুই আমার বাবা তুই কথা বলবি না ও মা যা দেখেছি যা শুনেছি তা তো বলবোই তো বল তারপরে শুনেন ভোর আজান দেওয়ার আগে ওরে বাবা রে হ্যাঁ দেখছি কি আমার শ্বশুর চুপি চুপি উঠে সোজা মসজিদের দিকে গেল হ্যাঁ? তারপরে গিয়ে দেখছি কি এদিকে ওদিকে তাকাচ্ছে তাকিয়ে দেখছি কেউ নেই তারপরে যে মসজিদে বদনা থাকে তারপর পিতলের বদনা হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের নয় সে বদনাটা টুক করে একবারে চাদরের তলায় নিয়ে নিল নিয়ে এদিক ওদিকে তাকে দেখছি কেউ নেই সোজা বাড়ি চলে এলো হ্যাঁ। বাড়ি এনে চুপে চুপে থাকলো সকালে ভাগ্যি আলারে এলো হ্যাঁ, হ্যাঁ। তারপরে বলছে কি বাপজি শোনো বাপজি শোনো আরে তারপরে কি সব হলো চাচা তা বলছে কি বাপ কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না হ্যাঁ। হ্যাঁ চাচা বলেন হ্যাঁ, হ্যাঁ। তো বলছে এই ঘটিটা বেচবো ক টাকা দিবা 80 টাকার মাল 50 টাকায় দিয়ে বিক্রি করে দিয়ে চোরের বংশে চোরের বেটা চোর এ দাঁড়া দাঁড়া 80 বছর বয়স আমার বাপ এখনো লড়তেই পারে না আর বলছে চুরি করে ওর মার কথাটা এখনো জানেন না তাই ঠিক। এই আমার মা কি আমার শাশুড়ি মানে মা তো হাসবেন আমার মায়ের কথা যখন আপনারা বলছি জানেন তোমাকে না 80 বছর বয়স একখানো দাঁত নাই আমার শাশুড়ির একখানো দাঁত নাই তো আমার ওই পাড়াতেই খুচরির মায়ের বাড়ি পাড়াতেই তাই একদিন আমার সঙ্গে ঝামেলা হয়েছে হয়ে রাগারাগি করে আমি যাওয়া যাই করিনি ওর মায়ের ব্যাপারটা দেখেন আমিও যাইনি ওর মারাও কেউ আসে না একখানো দাঁত নাই 80 বছর বয়স তাই একদিন আমি দেখি অনেক দিন হয়ে গেল বোধহয় রাগ পড়ে গেছে তাই একদিন কি উঠোনে দাঁড়িয়ে আছে ওর মা ঘরে আছে আমি জানিনি সত্যি কথা বলছি দেখেন কান ধরি বলছি বাবারে ওর মা ঘর থেকে আমাকে বোধহয় নিচের দিক দেখতে পেয়েছে দাঁত তো একখানো নাই ঘরের ভেতর থেকে বলছে বাবা 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 আমি বলছি ঘরের ভিতরে পাঁঠা কানে এ শালারা ভকরার ব্যবসা কবে থেকে ধরল আমি পাঁঠাতে ঢিপ মারবে বলি ভয়ে বসছি নি আর ওর মা ঘরের ভিতর থেকে আমি বসছি নি ঘরের ভিতরে থেকে ওর মা বসছি নি বলি আবার বলছে বাবা 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 তা আমি পাঁঠার ভয়ে না বসি দাঁড়িয়ে আছি ওর মা দেখছে দেখেন এমনি করে আসছে আমি এমনি করতে দাম দেখছে তো ইয়া পাঁঠা নয় ওর মা দাঁত নাই তাতে বো 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 করছে
যে জানেন না, আমার মা দেখছি ঘরে থেকে বেরিয়ে আসছে, একটা ছোট হেঁসু হাতে আছে। তা মনে করছে অনেকদিন আগে ঝামেলা হয়েছিল, বোধহয় আমাকে কম মারবে। আমি ভয়ে পিছনে হেঁটছি, আবার যুক্তি করছি, মনে হয় দুপুরবেলায় রান্না টান্না হবে, মাঠে পালং কাটবে মনে হয়, তাই মনে করছি। তারপরে আমি পিছনে হেঁটছি, ওর মা তত আমার দিকেই আসছে হেঁসু ডালি। রাস্তায় বেরিয়ে পড়লাম, তাও দেখছি আমি বলছি আমার কাছে পালং কোথা পাবে। রাস্তায় বেরিয়ে দুটো বাড়ির পরে আমাদের বাড়ি টিনের দরজা, লাথি মেরি বাড়িতে ঢুকছে, আর মা দেখছে আমাদের বাড়ি। আমি বলছি আমাদের বাড়িতে পালং কোথা পাবে। আমি ভয়ের জ্বালায় ঘরে ঢুকলাম, ওর মা দেখছি হেঁসুলি ঘরে ঢুকছে। আমি বলছি আমাদের ঘরেতে পালং কোথা পাবে। ভয়ের জ্বালায় চকিতে দেখছি মশারি টাঙা নিয়েছে, লক করে শুইলাম। ওর মা দেখছে আমার গা ঘিসি বসছে, বলছে আমার কাছে পালং কোথা পাবে। আপনারা জানেন না, তারপরে দেখছি তো চকির মশারি তুলে আমার গা ঘিসি বসছে। আমি মনে মনে সন্দেহ করছি এ পালং কাটবে না মূল্য তুলবে, ঠিক পাচ্ছে কি জানেন। তারপরে কি দুঃখের কথা বলবো খালা, চুপ চুপ করে দেখছি আমার আন্ডারের ফিতি খুঁয়ে কাটছে। তা আমি খ্যাপ করে হাত ধরি, লজ্জা করলাম না, খ্যাপ করে হাত ধরি, বলছি মা এ ব্যবসা কেন, আপনি আন্ডারের ফিতি কাটছেন কেন। তো বলছে কি বলবো বাবা, 3 মাস আগে আমার সায়ার ফিতি কেটে গেছে, সায়ার ফিতি কিনতে পারিনি, তাইতে শালা ফিতি চোরের বংশ। মাঝে মাঝে বলবে না। ফিতে ফিতে চোরের বংশ। আরে যদি আমার আন্ডার না থাকতো তোর মাঝে কি কাটতো। ঘাটের মারা ছেলের আন্ডারের ফিতে কেটে শাশুড়ি সায়ার দড়ি পড়েছে, এ কথা বলতে হয়? পাড়ার লোক ছিল না, আমার আন্ডার কাটতে যাচ্ছে। ও মা, ছেলেও যে জামাইও তাই, একই তো ব্যাপার। তাহলে কিসের জন্য তোর এত রাগ তাই বল। ঘাটের মারা হ্যাঁ। কিসের ব্যাপার, মানে বয়স হয়েছে, আমি এখন আর এই সংসার কাজ মাজ করতে পারবো না। তাহলে- ওই 2 বেলা ভাত রান্না করতে পারবো না। তা কে করবে?